বন্ধ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার জমিনে কিছু মানুষ আছে, আমার বান্দাগুলো, যেই বান্দাগুলো মানুষদেরকে আমার দিকে ডাকে, নিজের ব্যক্তিগত কোনো কথা বলে না, অন্যায় কোনো কথা বলে না, অন্যায় কোনো কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমার কিছু বান্দা আছে, তারা ওই বান্দাগুলো মানুষদেরকে আমার কথাগুলো শোনায়, শুধু তাই নয়, ওই বান্দাদেরকে আমার দিকে শুধু ডাকে, তোমরা আল্লাহর দিকে আসো, আল্লাহর কথা বলে। বন্ধ করে মানে শুধু তাই নয়, আবার বান্দা বলে ওয়ামিনাস সলিহান, বান্দারা আল্লাহর জমিনে একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহর ইবাদত করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ভালো কাজের দিকে ডাকে, সৎ কাজের দিকে ডাকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ কই বান্দারে, ওই বান্দাগুলো আবার ডেকে বলে, ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। আবার সেই বান্দা বলে, আল্লাহ বলতেছে, আমার সেই বান্দা বলতেছে আমি একমাত্র কেবলমাত্র, শুধু তাই নয়, ওই বান্দা বলতেছে আমি হলাম একজন খাঁটি মুসলমান, ইন্নী মিনাল মুসলিমিন, আমি একজন খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এর থেকে ভালো কথা, এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ কর। আমি কি আমার দিকে ডাকতেছি না আল্লাহর দিকে ডাকতেছি? জোরে বলেন। তাই বাইরে থাকার কোনো সুযোগ আছে? বাইরে থাকার সুযোগ আছে? আর বাইরে থাকলে পরে আল্লাহর রহমত কি বর্ষিত হবে? হবে। তারপরে কিছু মানুষ কোরআনের কাছে আসতে চায় না, ওরা বাইরে থাকতে চায়। আসলে আমি এই সাইডের কিছু মানুষ দেখতেছি, এতবার বললাম তারপরে ওইখানেই থাকে। এদিকে আসেন, কথা বোঝে না, দেখা যাইতেছে না তো, সামনে এসে। সম্মানিত ভাইরা, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও নবী, আপনি মানুষদেরকে কেমনে কথা বলবেন, কেমনে বুঝাবেন? আল্লাহ সুন্দর করে জানায় দেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, নবী গো, আপনি মানুষদেরকে সুন্দর করে বুঝাবেন, বুদ্ধিমত্তার সাথে হিকমত সহকারে বুঝায়া তাদেরকে আপনি কালেমার দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নায়াত বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আল্লাহ নবীকে বোঝাচ্ছেন, নবী গো, আপনি মানুষদেরকে এমন ভাবে ডাকেন, কিতাবুন আনজালনা, আমার পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন, এই কোরআন দিয়া কাদেরকে ডাকবেন? লিতুখরিজান নাস। আল্লাহ মুসলমানকে ডাক দেন নাই, আল্লাহ হিন্দুদেরকে ডাক দেন নাই, আল্লাহ বৌদ্ধকে ডাক দেন নাই, আল্লাহ খ্রিস্টানকে ডাক দেন নাই, আল্লাহ ইহুদিকে ডাক দেন নাই। আল্লাহ বলেছেন, নবী গো, লিতুখরিজান নাস, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে এই কোরআন দিয়ে সুন্দর করে বোঝাবেন। যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, জালিমের মধ্যে পড়ে আছে, জুলুমের মধ্যে পড়ে আছে, ওই মানুষদেরকে ইলান নূর, এই কোরআন দিয়ে সুন্দর করে বুঝায়া আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন,
আপনি এই মানুষদেরকে আমার এই কোরআন দিয়া তাদেরকে ডাকে, যারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, একটা শব্দ দিয়ে আল্লাহ তামাম দিনের সকল মানুষকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু মানুষ তো কোরআন শুনতে চায় না, চায়? মানুষ কোরআন শুনতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের কাছে আসতেও চাই না। আমি কি ভুল বললাম? কথা কি ভুল বললাম আমি? কোরআন যদি শুনতো, কোরআন যদি মানতো, কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, একজন ঘরে বসে থাকতো না। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার আপনার কি কাজ? আমি হাফিজুল ইসলাম যত সুন্দর করে আলোচনা করি না কেন, আমার ব্যক্তিগত কথা দিয়া আমার মধ্যে করে যদি আপনাদেরকে দাওয়াত দেয়, আমার দাওয়াতটা ভুল হয়ে যাবে, আমার কথা আপনাদের নেওয়া যাবে না। যত সুন্দর কথা বলি, যত ভালো করে কথা বলি না কেন, ওই কথা যদি কোরআন মোতাবেক না হয়, ওই কথা যদি রাসূলুল্লাহর হাদিস মোতাবেক না হয়, ওই কথা আমার আপনার মানা যাবে না। বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন, ও নবী, এই জমিনের মধ্যে আদম শফিউল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি প্রত্যেক নবীকে একই দিন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কম আমার কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ বলেন, নবী গো, আমি প্রত্যেকটা নবীকে একই দিন দিয়েছি। শারআ লাকুম মিনাদ-দীন, কেমন দিনটা দিলাম? নূহ আলাইহিস সালামকে যেই দিনটা দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে একই দিন দিয়েছি। বন্ধুরা, মুসা নবীকে আল্লাহ একই দিন দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে একই দিন দিয়েছে। আল্লাহ বলে, নবী গো, তাদেরকে যে দিন দিয়েছি, আমিও তোমাকে সেই দিন দিয়েছি। আন আকিমুদ্দিন, আমার জমিনে একমাত্র কেবলমাত্র আমার দিন আপনাকে কায়েম করতে হবে, এটা হলো আগে ফরজ। আমার প্রশ্ন হলো, আমার যে কাজ, আপনাদেরও সেই কাজ। অস্বীকার করতে পারবেন? কথা বলে না। অস্বীকার করতে পারবেন? নবীদের যে কাজ, আপনারও সেই কাজ। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে কোন নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার উম্মত যারা থাকবে, তাদের মধ্যে যারা থাকবে আলেম, তারা হলো আমি নবী, আমার ইলমের ওয়ারিস হলো তারা। অতএব তারা যে কথাগুলো শুনবে, তারা যে কথাগুলো বলবে, ওই কথাগুলো তোমাদের শুনতে হবে, ওই কথার উপর তোমাদের আমল করতে হবে। আমরা শুনি বন্ধ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত দিয়েছে, মার খাই নাই। রোজার দাওয়াত দিয়েছে, মার খাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছে আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা হলো ফরজ, আল্লাহর দ্বীন কায়েম আল্লাহর জমিনে করতে হবে, ওই সময় রাসূলুল্লাহকে ছাড় দেয় নাই, মার দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাই রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ মার খায়, আর আমি কালেমার দাওয়াত দিই, নাস্তা মুড়ি পাই। কারণ কি? ঠিক আছে না? ভেজাল আছে না? নাই। তো রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে মার খায়, আর আমি নাস্তা মুড়ি খাই, কারণটা কি? তাইলে বোঝা গেল আমার দাওয়াত আর রাসূলুল্লাহর দাওয়াতে কি আছে? জোরে কোন পার্থক্য আছে। কেমন পার্থক্য? রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে, দাওয়াত দিতে দেরি হয়েছে, আবু জেহেল লোকজন নিয়ে
নিজ হাতে রাসূলের গলার মধ্যে ফাঁস লাগিয়েছে, কথা কোন ঠিক কিনা? অতএব আমি দাওয়াত দেই, আমার গলায় রশিও ঝোলে না, জেল জরিমানাও হয় না, হামলা মামলা কিচ্ছু হয় না। তুমি যে কোন জাতের হুজুর এটা মানুষ ভালো করেই জানে, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, রাসূল কালেমার দাওয়াত দিলেন। কেমন দাওয়াত? আনা আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে। এই কথা যখন বললেন, আবু জেহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ রে, তুমি কি নতুন দিন কায়েম করতে চাও? তুমি কি নতুন দিন কায়েম করতে চাও? রাসূল বললেন, চাচা, আল্লাহ যেই দিন কায়েমের কথা বলেছে ওইটাই করতে হবে, আর অন্যটা করা যাবে না। বন্ধ করাবেন। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক, তোর ধন সম্পদ ধ্বংস হয়ে যাক। কিন্তু না, আমার প্রশ্ন হলো, এমন একটা সূরা আল্লাহ নাজিল করলেন যেই সূরাটা তার পুরো পরিবার ধ্বংসের কথা কেন বলল? জানা দরকার আছে না নাই? বন্ধ করাবেন। আবু লাহাব রাসূলুল্লাহ চাচা হওয়ার পরেও কেন এই কথা বললেন? আল্লাহ কেন এই আয়াত নাজিল করলেন, কেন এই সূরা নাজিল করলেন তার পুরা পরিবারকে নিয়ে? শুধু তাই না, আল্লাহ বললেন তোমার হাত দিতে ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তান, এটাও ধ্বংস হয়ে যাক। শুধু তাই নয়, শেষের আয়াতে বলেছে, আবু লাহাব রে, তোর স্ত্রীও যেন ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ পুরা সূরাটাই পুরা পরিবারকে কেন ঢুকালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি 3 বছর কালেমার দাওয়াত গোপনে দিয়েছেন, আর কালেমার দাওয়াত গোপনে চলতে পারে না। কালেমার দাওয়াত গোপনে হবে না। ও নবী, আপনাকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা, আমি কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে যাব, আমার পক্ষে তো কোনো লোক নাই, আমার পক্ষে কোনো আর্মি নাই, কোনো বিডিআর নাই, কোনো পুলিশ নাই, আমার কোনো অস্ত্র নাই, আমার কোনো লোক জনসংখ্যা নাই। আল্লাহ তাআলা, আমার যে কজন সাহাবী আছে, অনুসারী আছে, আমরা যদি কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে যাই, আবু জেহেল যদি জানতে পারে, এমনি তো আমাদেরকে ছাড়ে না, আর কেমনে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেব? আল্লাহ করে বিগো, আপনি কালেমার দাওয়াত প্রকাশ্যে দিবেন, আমি রব আপনার সঙ্গে সর্বহালাতে সর্ব অবস্থায় আছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওইখান থেকে চলে গেল। আম্মা জান খাদিজার কাছে গিয়ে বললেন, ও খাদিজা রে, আল্লাহ বলেছেন কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া লাগবে। ও খাদিজা, তুমি বলো কালেমার দাওয়াত প্রকাশ্যে কেমনে দেব? আমি তো কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে গেলেই তোমার খাওয়া লাগবে। আম্মা জান খাদিজা বললেন, নবী গো, আল্লাহ বলেছেন কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া লাগবে। আমি খাদিজা বললাম, কালেমার দাওয়াত প্রকাশ্যে দিবেন, আমি খাদিজা আপনার সঙ্গে সহযোগিতা করব। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে মান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের বন্ধু যিনি আবু বকর হলো, তিনি আবু বকরকে বললেন, আবু বকর, আমি কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে চাই, তোমার কথা কি তুমি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, কালেমার দাওয়াত প্রকাশ্যে দিবেন, আমি আবু বকর আপনার সঙ্গে থাকব। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই যদি কই তোমাদের কথা, তাইলে তোমরা শোনো, আমি কালেমার দাওয়াত প্রকাশ্যে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোষ্ঠীর ভিতর থেকে 10 জনকে দাওয়াত দিলেন, নানার গোষ্ঠী থেকে 10 জনকে দাওয়াত দিলেন। এরকমটি করে 50 জন মানুষকে দাওয়াত দেওয়া হলো। সব মানুষকে দাওয়াত দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে
বাজার করলেন, নিজ হাতে খানাটা পাকানোর পরে সকলকে নিয়ে খানাটা পরিবেশন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী হাযা জামাতানা, হ্যাঁ লোকেরা তোমাদের কেমনই, তোমরা বলো তো আমি মুহাম্মদ কেমন মানুষ, একবারে তোমরা বলো। এবার সব মানুষ এক বাক্যে বললেন, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সুন্দর মানুষ, তোমার মতো চরিত্রবান মানুষ এই মক্কাতে একটাও নাই, কোনোদিন আসবেও না। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধ করবেন। এই কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, এটাই যদি তোমাদের কথা, তোমাদের ভাষ্য, আমার মতো সুন্দর আর কেউ নাই, আমার মতো ভালো আর কেউ নাই, আমি যা বলি সত্য বলি, মিথ্যা বলি না। ও চাচা রে, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে তোমাদেরকে মারার জন্য শত্রুরা বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? বন্ধ করবেন। সব মানুষ বললেন, মুহাম্মদ রে, তুমি যা বলো সত্য বলো, মিথ্যা বলো না, তোমার কথা আমরা কে মিথ্যা বলতে পারি না, অতএব তুমি যা বলেছো সত্য বলেছো। এই কথা বলার পর রাসূল বললেন, তাইলে এটাই যদি হয় তোমাদের কথা, আজ আমি যা বলবো এটাও মিথ্যা বলবো না, এটাও সত্য বলবো। আমি যেহেতু মিথ্যা বলি নাই, তোমরাই সাক্ষ্য দিয়েছো, অতএব তোমরা শুনে নাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বন্ধ করে আমার কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষের মাথা নিচু হয়ে গেল। সব মানুষ বললেন, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, ও তো মিথ্যা বলতে পারে না। এই জন্য সব মানুষের মাথাটা নিচু হয়ে গেল, কেউ জবাব দেয় না, কেউ কোনো কথা কয় না। তার আপন চাচা যিনি এক নাম্বার বেদব হলো, তিনি, তার নাম হলো আবুল আহাব। আবুল আহাব দ্বারা বললেন, এ ভাতিজা মুহাম্মদ রে, নতুন কালেমার দাওয়াত বন্ধ কর, নতুন ধর্মের দাওয়াত বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর। বন্ধ যদি না করস, আমি আবুল আহাব কিন্তু তোরে ছাড়ব না। যদি বলা যাবে কি নাউজুবিল্লাহ। কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আপন চাচা, বাইরের কিন্তু কেউ না, আপন চাচা আবুল আহাব সরাসরি বাধা দিলেন। তার মানে বোঝা গেল, সঠিক দাওয়াত যখন আপনি দিবেন, আপনার পরিবার থেকে বাধা আসবে। কথা বলেন ঠিক কি না বন্ধুরে? এবার আবুল আহাব বলছে, ভাতিজারে, কালেমার দাওয়াত যদি বন্ধ করস, তোরে কিছু বলবো না, আর যদি কালেমার দাওয়াত বন্ধ না করস, তোরে কিন্তু ছাড়বো না। হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর নিয়েছে। ওই জনতার সামনে সব মানুষের মাথা নিচু হয়ে আছে, শুধুমাত্র আবুল আহাবের হাতে দুইটা বড় বড় পাথর। আবুল আহাব বলছে, ভাতিজারে, কালেমার দাওয়াত যদি বন্ধ না করস, আমার হাতের মধ্যে পাথর, এই পাথরে কিন্তু আমি তোর মুখের মধ্যে মারবো। নাউজুবিল্লাহ কম। রাসূল বললেন, চাচা, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিন কায়েমের জন্যই আমাকে পাঠানো হয়েছে। ও চাচা, তুমি যা পারো করতে পারো, কিন্তু কালেমার দাওয়াত বন্ধ হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই কালেমার দাওয়াত দাও, এই কালেমার দাওয়াত বন্ধ করার জন্য আজ কিছু মানুষ উঠে পড়ে লাগছে। কতক্ষণ ঠিক কিনা? লাগছে কি লাগছে না? আমি তাদেরকে বলে দিতে চাই, আবুল আহাবের ভূমিকা যে পালন করতে চাই, তাদেরকে শোনা দিতে চাই। জমিন কার? যদি কন্যা কার? আসমান কার? আমার আপনারে খাওয়াই কে? পড়াই কে? সন্তান দেওয়ার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আসমানের মালিক আল্লাহ, আল্লাহকে শুধু আলো দিয়েছি আমি, শুধু তাই না, জমিন থেকে ফসল দিয়ে আমি। আল্লাহ কয়, বান্দারে, আমার জমিন, আমার আসমান একমাত্র কেবলমাত্র আমার জমিনে, একমাত্র কেবলমাত্র আমার রাজ চলবে। কতক্ষণ ঠিক কিনা? আর লাউল কল কলম, জমিন চল, আইন চলবে তার। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া কখনো মানুষ চলতে পারে না, মানুষ চলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে নয়, তাম দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র
কোরআনী রাজ চলবে, কতক্ষণ ঠিক কিনা? রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আর তুমি ঘরে বসে বসে থাকো। এক কথায় বুঝতে হবে, রাসূল মার খেতে তোমাকেও খেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের কারণে রাসূল মক্কাতে থাকতে পারে নাই, এই কোরআনের কারণে তায়েফের ময়দান মার খেয়েছে, এই কোরআনের কারণে মক্কা থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে, এই কোরআনের কারণে আবু জেহেল, আবু লাহাব ইবনে মুগীরা রাসূলকে মেরেছে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের কারণে ওমরকে শহীদ করা হয়েছে, এই কোরআনের কারণে আলীকে শহীদ করা হয়েছে, এই কোরআনের কারণে উসমান গনি জিন্নুরাইনকে কোরআন পড়া অবস্থায় শহীদ করা হয়েছে। আজ যারা কোন হক কথা বলবে তাদের কেউ এভাবেই শহীদ করবে, কতক্ষণ ঠিক কিনা?